হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো অহংকারী হরিণ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে সমস্ত পশু পাখিরা একসাথে সুখে শান্তিতে বসবাস করত। সেখানে চিকু নামে একটি হরিণ থাকতো। সে ছিল খুবই অহংকারী। সে জঙ্গলের এদিক ওদিক ঘুরে বেড়াতো আর সব সময় লাফিয়ে লাফিয়ে চলতো। এইরকমই একদিন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে সে লাফাতে লাফাতে চলতে থাকে। তখনই তার সাথে খরগোশের দেখা হয়ে যায়। আরে চিকু, একটু সাবধানে লাফাও, জঙ্গল এটা, যেখানে সেখানে বিপদ হয়ে যেতে পারে। আরে খরগোশ, তুমি কিছুই ভেবো না, এটা তো আমার নিজের একটা কৌশল, আর আমি জঙ্গলের মধ্যে খুব ভালো করে লাফিয়ে লাফিয়ে বেড়াই। সারা জঙ্গল আমার পরিচিতি আছে। আমার মনে হয় তুমি অনেক বেশি বোঝো, তাই তোমাকে আমার বোঝানোর কোনো দরকারই নেই। এই কথা বলে খরগোশ সেখান থেকে চলে যায়। খরগোশ চলে যেতেই চিকু হরিণ আবার লাফাতে শুরু করে, আর জঙ্গলের মধ্যে দিয়ে লাফাতে লাফাতে সে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে একটি বড় গর্ত ছিল। না বুঝেই সে সেই গর্তের মধ্যে পড়ে যায়। গর্তটা খুবই বড় ছিল, তাই চিকু হরিণ খুবই ভয় পেয়ে যায়। সে অনেকবার লাফিয়ে লাফিয়ে বাইরে আসার চেষ্টা করতে থাকে। বাঁচাও, বাঁচাও আমাকে, আমি গর্তের মধ্যে পড়ে গেছি। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছ? সাহায্য করো আমাকে। গর্তের কিছুটা দূর দিয়েই একটি বাঁদর যাচ্ছিল, কিন্তু সে বুঝেই উঠতে পারছিল না আওয়াজটা কোথা থেকে আসছে। আরে, এই আওয়াজটা কোথা থেকে আসছে? আরে, কোনো ভূত নয় তো? আরে না না, আমি ভূত নয়, আমাকে সাহায্য করো। তো তুমি কোথা থেকে বলছো, আর তোমাকে দেখতেই বা পাচ্ছি না কেন? আমি এই গর্তের মধ্যে পড়েছি, আমাকে সাহায্য করো। বাঁদর তখন গর্তের মধ্যে উঁকি দিয়ে দেখে একটি হরিণ গর্তের মধ্যে পড়ে গেছে। আরে হরিণ ভাই, তুমি কি করে এই গর্তের মধ্যে পৌঁছে গেলে? আর বলো না বাঁদর ভাই, আমার ভুলের জন্যই আমি এই গর্তের মধ্যে পড়েছি। আমাকে খরগোশ অনেক বুঝিয়েছিল, কিন্তু তখন আমি বুঝতে চাইনি। আরে, আমি তো তোমাকে বার করতেই পারবো না, তোমাকে নিজেকেই চেষ্টা করতে হবে আর খুব জোরে লাফাতে হবে। বাঁদরকে সেখানে দেখে খরগোশ আর গাধা সেখানে চলে আসে। হরিণকে এইভাবে পড়ে থাকতে দেখে সমস্ত পশুরাই এক এক করে উপায় বলতে থাকে। তার মধ্যে খরগোশ একটি উপায় বলে। আরে চিকু, তুমি যে গর্তে পড়ে গেছো, আমরা তোমাকে কেউই তুলতে পারবো না। তোমাকে নিজেকেই চেষ্টা করতে হবে, তাহলে একটু বাদেই এখানে একটি বড় সিংহ আসবে আর তোমাকে একেবারেই খেয়ে নেবে। খরগোশের কথা শুনে হরিণ ভয় পেয়ে যায় আর খুব জোরে লাফিয়ে সে বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসেই হরিণ আবার তার অহংকারী কথাবার্তা শুরু করে দেয়। আরে, আমি তো এইসব কৌশল খুব ভালো করে জানি, এমনি তোমাদের দেখাচ্ছিলাম আমি গর্ত থেকে কিভাবে বেরোতে পারি। গর্তে তো আমি নিজের ইচ্ছাতেই পড়েছিলাম। গাধা তখন তাকে বলে, ঢ্যাঁচু ঢ্যাঁচু, তুমি যদি নিজের ইচ্ছাতেই পড়বে, তাহলে কিরম করে পড়েছিলে আমাদের একটু দেখাও না হরিণ ভাই। চিকু হরিণ তার কৌশল দেখানোর জন্য আবার ছুটে গিয়ে সেই গর্তের মধ্যেই পড়ে যায়। আরে ঘোঁচু, তুমি এটা দেখাতে গিয়ে আবার তো গর্তে পড়ে গেলে, এবার তোমাকে এখান থেকে কে তুলবে? আরে, এটা তো কোনো ব্যাপারই নয়, আমি এক্ষুনি লাফিয়ে ওপরে চলে আসছি। এরপরে চিকু হরিণ লাফাতে থাকে, কিন্তু উঠতে পারে না। আমি তো আর উঠতেই পারছি না, তোমরা আমাকে সাহায্য করো। আমরা তোমাকে কেউই সাহায্য করতে পারবো না চিকু, তুমি খুবই অহংকারী। থাকো এবার এই গর্তে পড়ে, আমরা সবাই চললাম। এই বলে সমস্ত জন্তু জানোয়াররা সেখান থেকে চলে যায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই কোনো কিছুর জন্য অহংকার করতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।